আচ্ছা হায়ার ম্যাথ আমার একটা বই লাগবে, একটু দাও তো। থ্যাংক ইউ। আচ্ছা এখন হায়ার ম্যাথে হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশন তো শেষ। আচ্ছা এখন আমি দুইটা চ্যাপ্টার স্টার্ট করতে পারি, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রি আর এক্সপোনেনশিয়াল এন্ড লগ ফাংশন। কোনটা করলে ভালো হয়? আমার কাছে মনে হয়েছিল ট্রিগোনোমেট্রি স্টার্ট করলে নতুনদের জন্য একটু সুবিধা হতো। তোমরা তো ট্রিগোনোমেট্রি আমার কাছে জেনারেল ম্যাথেরটা পড়ো নাই, তাই না? আবার যারা পুরনো আছে তোমাদের একটু রিভাইজ হলো আর কি। আর হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রিটা তো আমি অনেক দিন মানে ওভারডিউ হয়ে গেছে, অনেক আগে পড়ানোর কথা ছিল, তাই না? এক্সপোনেন্টাল অ্যান্ড লগ তো জেনারেল ম্যাথে শেষ। আমি আগে ট্রিগোনোমেট্রি দেখাই, দেন আচ্ছা তোমাদের ইচ্ছা, আমি ভোট নেই, ঠিক আছে? এক্সপোনেন্ট নিব কয়জন? 2 জন। আর বাকিরা কি ট্রিগোনোমেট্রি? আচ্ছা ঠিক আছে, ট্রিগোনোমেট্রি দেখাই, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি ইন্টারেস্টিং আছে। এক্সপোনেন্ট লগে হচ্ছে কি এইখানে আবার সেই সেম জেনারেল ম্যাথের রুলগুলো আবার দেখাইতে হবে, আমার খুব বোর্ড লাগতেছে আর কি। হ্যাঁ আচ্ছা দেখো ট্রিগোনোমেট্রি স্টার্ট করি, ওকে? যারা নতুন তাদের একটু সুবিধা হবে আর কি এর জন্য। আচ্ছা সো ট্রিগোনোমেট্রিতে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে একদম বেসিক কিছু ডিসকাশন, যে সাইন কস ট্যান সেক কোসেক কট ইটসেট্রা কি মিন করে সেগুলো আগে দেখি। সো ট্রিগোনোমেট্রির একদম ইনিশিয়াল ডিসকাশন যদি করি, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড। এরকম দেখতে, যে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, আচ্ছা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ড্র করি, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার সাইডগুলোর রেশিও হচ্ছে এক একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে আমরা ইন্ডিকেট করি, ওকে? তো এখন দেখো আচ্ছা স্যার এখন দেখো আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যদি এ বি সি হয়, আর আমি যদি ধরো এই সি অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্রিগোনোমেট্রিক যতগুলো ফাংশন, ট্রিগোনোমেট্রিক এইগুলোকে আমরা ফাংশনও বলি, রেশিও বলি, বিকজ ওইগুলো হচ্ছে রেশিও। আবার আমরা এটাকে ফাংশনও বলি বিকজ ওইখানে আমি একটা অ্যাঙ্গেল ইনপুট দিই, ও আমাকে একটা ভ্যালু আউটপুট দেয়, রাইট? সো এই অ্যাঙ্গেলটার সাইন কি বোঝায়? সাইন মানে হচ্ছে হাইট ওভার হাইপোটেনাস। সো হাইট হচ্ছে এখানে এ বি। হাইটের আইডিয়াটা হচ্ছে তুমি যেই অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা সেইটার অপোজিটটা হচ্ছে হাইট, okay? So sin c is equal to AB over AC, then cos c is equal to BC over AC, আর tan c is equal to AB over BC, that is height over base. and tan c কে তুমি এভাবেও ইন্টারপ্রেট করতে পারো, যেটা হচ্ছে বেসিক্যালি sin c divided by cos c, sin c divided by cos c, রাইট? আচ্ছা জেনারেল ম্যাথে এগুলো দেখছো অলরেডি। আর এইখানে তোমার সাইনের একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফাংশন আছে, সেটা কি? কোসেক। আচ্ছা সাইনের ফুল ফর্ম কি? সাইন, SINE। কজের ফুল ফর্ম কি? কোসাইন। দ্যাট ইজ ও হচ্ছে কো অফ সাইন, ওকে? কো ফাংশন অফ সাইন। ট্যানের ফুল ফর্ম কি? ট্যানজেন্ট, ওকে? ট্যানজেন্ট কি বলতে কি বোঝায়? আচ্ছা ট্যানজেন্ট হচ্ছে ধরো তোমার কাছে একটা সার্কেল আছে, আর আমি বললাম এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো। ট্যানজেন্ট বোঝায় তুমি এখানে এমন একটা লাইন আঁকবা যেটা ওকে জাস্ট টাচ করে যাবে,
জাস্ট টাচ করে যাবে, ইন্টারসেক্ট করবে না, সেটাকে বলে ট্যানজেন্ট। সো ওইখান থেকে আসছে ট্যান সি। আর এরপর ধরো সাইনের অপোজিটটা হচ্ছে কোসেক, কোসেক সি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, কোসেক অফ সি হচ্ছে তোমার বেস বাই হাইট বাই হাইপোটেনাস। সো হাইট হচ্ছে এবি, হাইপোটেনাস বাই হাইট এসি বাই এবি। তারপর হচ্ছে সেকেন্ড বা সেক অফ সি, এটা হচ্ছে হাইপোটেনাস বাই বেস এসি ওভার বিসি। और এগুলাকে তুমি সিম্পলি 1 বাই সাইন সি 1 বাই কস সি লিখতে পারো। আর কট অফ সি হচ্ছে বেস বাই হাইট। এখানে বেস বলতে বোঝায় ওই অ্যাঙ্গেলটার সাথে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার যে রাইট অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট যে দুইটা সাইড আছে, আমি যেই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি সেইটার সাথে কে আছে সেটা হচ্ছে বেস, আর অন্যটা হচ্ছে হাইট। এমন না যেটা ওই যে লম্বা সেটা হাইট আর এটা বেস, এরকম না, এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। সেখানে কট সি হচ্ছে তোমার 1 বাই ট্যান সি, আর তুমি বলতে পারো এটা হচ্ছে বিসি বাই এবি। ক্লিয়ার? অ্যান্ড এখানে তোমার কিছু ইম্পর্ট্যান্ট আইডেন্টিটি আছে, আমরা এটা জেনারেল ম্যাথে পড়ছি বা প্রুফ করছি। সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি ইজ ইকুয়াল টু 1। আমরা অলসো দেখছি সেক স্কোয়ার সি মাইনাস ট্যান স্কোয়ার সি ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড কোসেক স্কোয়ার সি মাইনাস কট স্কোয়ার সি ইকুয়ালস 1। এগুলো তো সবাই পারো, তাই না? কারো এগুলোতে প্রবলেম থাকলে বলবা। আচ্ছা, অ্যান্ড দেন আমরা আরও দেখছি যে বিভিন্ন টাইপের অ্যাঙ্গেলের জন্য কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে, 0, 30, 45, 60, 90। ওইগুলোর জন্য ট্রিগোনোমেট্রিক রেশিওগুলা বা ফাংশনগুলা কীরকম হয়। আমরা ওদেরকে ফাংশন কেন বলতেছি, কারণ এখানে আমি একটা ইনপুট দিচ্ছি, তাই না, অ্যাঙ্গেল, আউটপুট হিসেবে একটা রেশিও আউটপুট পাচ্ছি। আচ্ছা, সো এখন আমরা যদি ওই জেনারেল কিছু ভ্যালু লিখে ফেলি, ওই ভ্যালুগুলো আমাদের ম্যাথ করতে লাগবে আর কি। তো এখানে দেখো যে ফার্স্ট অফ অল সাইন জিরো ভিজুয়ালাইজ করা একটু টাফ, ওইটা আমরা পরে দেখবো। সাইন 30 দেখি আগে। সাইন 30 ভ্যালু কত? হাফ, ওকে। তারপর সাইন 45 এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই √2। তোমাদের কি মুখস্থ না এগুলো? একটু মুখস্থ করবা, ঠিক আছে? তারপর সাইন 60 ভ্যালু কত? √3/2। আর সাইন 90 ভ্যালু কত? 1। আচ্ছা, কিভাবে বোঝা যায় এগুলো একটু শর্টলি দেখাই। সাপোজ এটা বারবার উল্টা আসতেছে কেন? সো এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। আমি এই ট্রায়াঙ্গেলে এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো আমি এটাকে এভাবে ড্র করলাম অ্যান্ড বললাম এটা হচ্ছে ABC একটা ট্রায়াঙ্গেল, যেটা বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আমি এই অ্যাঙ্গেলটার সব ভ্যালুগুলো বের করতেছি। সো এ যখন 30 ডিগ্রিজ তখন এটা হচ্ছে হাফ। কেন? প্রুফটা খুবই সোজা, যে তুমি জাস্ট এইটাকেই এখানে একবার ফ্লিপ করে এঁকে ফেলো। এই যে ট্রায়াঙ্গেলটা এখানে দেখতেছো, এটাকেই জাস্ট একবার কপি দেন পেস্ট, দেন আমি এটাকে উল্টাই দিব। ওকে, ডান। আচ্ছা, এখন এইটা 90 ডিগ্রি ছিল, রাইট? সো এটা কত ছিল? 60। আবার কারণ এটা ছিল 30 আর এটা 30, সো এটাও 60। আর এই দুইটা মিলে কত হয়েছে? 60, 30 + 30। সো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না এখন? আচ্ছা, সো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এই সাইড যদি x হয়, এটাও x, এই পুরোটা হচ্ছে x, দ্যাট ইজ এটা হচ্ছে পুরোটা x, আর এটাও কত? x। এখন তুমি তোমার এই সাইডটাকে ভুলে যাও, এটা আর দরকার নেই। তাহলে দেখো তুমি এটার হাফ ফেলে দিছো না? তাহলে এইটুক কত এখন? x/2। আর পিথাগোরাস অ্যাপ্লাই করলে এইটুক কত? x² - x²/4 রুট, তাই না? পিথাগোরাস উইচ ইজ √3x/2। ক্লিয়ার? সো সাইন 30 কি বলে? হাইট বাই হাইপোটেনাস। সাইন 30 ইজ ইকুয়াল টু x/2 ডিভাইডেড বাই x উইচ ইজ হাফ। কস 30 কি বলে? কস 30 বলে যে এটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস। ওকে, সো বেস হচ্ছে কত? √3x/2 ডিভাইডেড বাই x উইচ ইজ √3/2।
আর tan 30 কত হবে, হাইট বাই বেস, হাইট কত এখানে x/2 আর হাইপোটেনাস বেস কত √3x/2, সো x/2 ডিভাইডেড বাই √3x/2 which is 1/√3। সো আমরা তিনটা ট্রিগোনোমেট্রিক ফাংশন বের করে ফেলছি। আরও একটা অটোমেটিক্যালি বের হচ্ছে, সেটা হচ্ছে এই যে 60 ডিগ্রিটা। 60 ডিগ্রির জন্য তুমি লিখতে পারো sin 60 ইজ ইকুয়াল টু এই যে হাইট বাই, ওর জন্য হাইট কোনটা, এইটা রাইট। সো হাইট বাই হাইপোটেনাস which is √3x/2 ডিভাইডেড বাই x, সেটা আসে কত √3/2, বুঝা গেছে। আর cos 30 ভ্যালু কত আসবে, cos 60, cos 60 এর জন্য বেসকে এটা, সো এখানে বেস হচ্ছে x/2 আর হাইপোটেনাসকে x, সেটা হচ্ছে হাফ। সিমিলারিটিসটা দেখো যে cos 60 যখন করতেছো তখন ওই 60 ডিগ্রির জন্য এটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, আর 30 ডিগ্রির জন্য ওইটাই হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, মানে সেম জিনিস, জাস্ট দুইজনের পার্সপেক্টিভ থেকে ডিফারেন্ট। সো এখান থেকে তুমি বুঝতে পারো যে আসলে cos 60 আর sin 30 ভ্যালু সেম। সিমিলারলি sin 60 আর cos 30 অ্যাকচুয়ালি সেম জিনিস, ওকে। এর জন্যই ওদেরকে আমরা কো ফাংশন বলি, দ্যাট ইজ ওরা হচ্ছে একজন আরেকজনের ফ্রেন্ডের মতো। কো ফাংশন যখন হয় তখন এই একটা অ্যাঙ্গেলে যে ভ্যালু আসে তার কো ফাংশনে 90 থেকে সাবট্রাক্ট করে ওই অ্যাঙ্গেলে সেম ভ্যালু আসবে। লাইক sin 15 যে ভ্যালুটা পাবা তুমি cos কততে সেম ভ্যালু পাবা বলো তো, 90 - 15 which is 75, বুঝা গেছে। ক্যালকুলেট করে দেখো sin 15 এর ভ্যালু যা আর cos 75 এর ভ্যালু সেম। তো এইটা রিলেটেড আমাদের অনেক ডিসকাশন করতে হবে হায়ার ম্যাথে, এর জন্য এটা আমি আরেকবার দেখালাম। আর এখান থেকে আমি tan 60ও বের করতে পারি। tan 60 হচ্ছে হাইট বাই বেস, এখানে এটা হচ্ছে ওর হাইট √3x/2, এটা ক্যালকুলেট করলে √3 আসে। আচ্ছা, অ্যান্ড tan 60 ভ্যালু কিন্তু এখানে আচ্ছা আমরা কট বের করি নেই, আচ্ছা সমস্যা নেই। সো tan 60 ভ্যালু হচ্ছে √3, বুঝা গেছে। আচ্ছা, সো এইভাবে অ্যাকচুয়ালি তুমি সবগুলা ভ্যালুই বের করতে পারবা। ঝামেলা লাগে হচ্ছে 0 ডিগ্রিতে আর 90 ডিগ্রিতে, ওইটার প্রুফটা ডিফারেন্ট। সো আমরা ওইটার প্রুফটা দেখি। আচ্ছা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি থাকেই, আরেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি কখনো হয়? এটা কি ট্রায়াঙ্গেল থাকবে আর কখনো? আচ্ছা, সো দেখো এটাকে কিভাবে করা যায়। এটা যদি আমি আঁকতেই না পারি তাহলে আমি এটাকে এইভাবে করতে পারি। যে সাপোজ এই একটা নর্মাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আচ্ছা সো এখানে এখন অ্যাঙ্গেলটা হচ্ছে কত, সাপোজ এটা হচ্ছে 45 ডিগ্রি বা ধরো 30 ডিগ্রি। তো এখন তুমি বুঝতে পারবা যে sin 30 ভ্যালু তখন হচ্ছে হাইটটা ধরো এরকম আছে আর হাইপোটেনাসটা এরকম। আমি যত অ্যাঙ্গেলটাকে বাড়াবো এই মানে এটা এখানে করেই দেখাই যাবে, মানে আমার টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করা। ওরকম তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করা যায় না। সো আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে এভাবে কম্প্রেস করতে পারি। আস্তে আস্তে ওই অ্যাঙ্গেলটা কি বাড়তেছে না? এই যে এখন ধরো এই প্রথমে ছিল 30, 45, 60, 70, 80, একসময় একদম 90 হবে, বোঝা গেছে। তখন এটা ট্রায়াঙ্গেলের মতোই দেখাবে না। তো আমরা বলতে পারি যে অ্যাজ দ্য অ্যাঙ্গেল অ্যাপ্রোচেস টু 90 ডিগ্রি, মানে এক্স্যাক্টলি 90 না, ওটা তো আঁকাই পসিবল না, ওটা একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স। বাট এখানে আমি এইভাবে একটা কম্প্রেসড ট্রায়াঙ্গেল আঁকতে পারি। তো যখন কম্প্রেসড হচ্ছে তখন দেখো তো এই হাইটটা কার সমান হয়ে যাচ্ছে, হাইপোটেনাসের। সো sin 90 ভ্যালু হাইট বাই হাইপোটেনাস, হাইট আর হাইপোটেনাস যদি সেম হয় রেশিওটা কত হবে, 1। আচ্ছা, cos 90 ভ্যালু 0, এটা আমরা জানি সবাই, cos 90 হচ্ছে 0। কেন? কারণ তুমি যখন এটাকে 90-র দিকে অ্যাপ্রোচ করবে তোমার বেস দেখো স্মল হইতে হইতে 0 হচ্ছে, সো অনেক ছোট হয়ে গেছে, 0 অলমোস্ট। সো 0 ডিভাইডেড বাই এনিথিং কত হবে, 0। আর সিমিলারলি tan 90-র সময় দেখো তোমার হাইট হচ্ছে সেম আছে, বাট বেস কত হয়ে গেছে, 0। সো এটা হাইট বাই বেস দ্যাট ইজ সামথিং বাই 0, এটা কি আনডিফাইন্ড অর ইনফিনিটি। সো আমরা এর জন্য tan 90-র কোনো ভ্যালু বের করতে পারবো না, বুঝা গেছে। সো এই জিনিসগুলোই একটু দেখাই দিলাম, কারণ এইগুলো আমাদের এই চ্যাপ্টারে আবার অনেক বেশি ইউজ করতে হবে। তো এখন আমি যখন জেনারেল ম্যাথে ট্রিগোনোমেট্রি পড়াইছিলাম তখনও বলছিলাম ট্রিগোনোমেট্রি ইজ নট রিলেটেড টু ট্রায়াঙ্গেল। এটা মানে ম্যাথের সবচেয়ে মিসলিডিং নামগুলোর মধ্যে এটা একটা, যে এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, 3টা অ্যাঙ্গেল নিয়ে কাজ।
বাট আসলে তা না। আবার ম্যাথে আরেকটা মিসলিডিং নাম আছে, যেমন কমপ্লেক্স নাম্বার, এটা কলেজ উঠলে শিখবা। মানে দেখা যায় আসলে কমপ্লেক্স নাম্বার মোটেও কমপ্লেক্স না, ওটা খুবই সিম্পল আর কি, বা আরও মোর ইউজফুল। আচ্ছা, সো এখন আমরা দেখবো যে ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়াল সেন্সে কি মিন করে, ঠিক আছে? আচ্ছা, সো একটু ওয়েট করো, এটা দেখাচ্ছি। ও প্রবাবলি টাঙ্গাইলে গেছে। আচ্ছা দেখো, এখানে দুইটা পয়েন্ট আছে, ঠিক আছে? সো আমি যদি ধরো এই দুইটা পয়েন্ট একটা সার্টেন ডাইনামিক্স অনুযায়ী মুভ করতেছে আর কি, তো ওদের মুভমেন্টটা এরকম। সো এটা তোমার কাছে কীরকম মনে হচ্ছে? মানে একটা আরেকটাকে সেন্টার করে রোটেট করতেছে, তাই না? এরকম লাগতেছে না অনেকটা? হ্যাঁ, সান আর মুনের মতো। মানে এখন কে কাকে সেন্টার করে ঘুরতেছে এটাও কিন্তু বোঝা যায় না, তাই না? সো এখানে তুমি একটা সার্কেল দেখতেছো, তাই না? সার্কেল দেখতেছো সবাই? সো এই সার্কেল, হ্যাঁ আচ্ছা, মানে এখানে একটা সার্কেলের মতো মনে হচ্ছে না যে ওরা দুইজন এই যে একটা সার্কেলের চারপাশে এভাবে রোটেট করতেছে? আচ্ছা, বাট এখানে অনেকে আবার লাইনও দেখে। হ্যাঁ, দ্যাট ইজ, এখানে তুমি একটা লাইনও ড্র করতে পারবা, ওইটা যদি দেখাই। এই যে দেখো একটা লাইন আছে, তো বুঝা গেছে? আচ্ছা, এখন আরো মজার ব্যাপার হচ্ছে যে এই যে দুইটা পয়েন্ট, এইটা মানে তুমি এখানে একটা সার্কেল দেখছো, আমি আবার অনেকে এখানে লাইন দেখছো। আবার দেখো এই যে ব্লুটা, সেও কিন্তু আসলে একটা লাইনের উপরেই, দেখো আমি যদি ওকে ট্র্যাক করি, এটাও কিন্তু একটা লাইনের উপরেই, তাই না? আবার অরেঞ্জটাও কিন্তু একটা ফিক্সড লাইনের উপরে, ও কিন্তু কখনোই ওর ট্র্যাক থেকে বের হয় নাই, তাই না? সেখানে একটা ইলিউশন হচ্ছে যে এটা একটা সার্কেল, আবার দুইটার মধ্যে একটা কানেক্টিং লাইনও আছে, আবার তারা অ্যাকচুয়ালি একটা ফিক্সড স্ট্রেট লাইন। বুঝা গেছে? আচ্ছা, তো এখন এই দুইটা অ্যাকচুয়ালি মানে এই সেম জিনিসটা আমি আরেকটা জায়গা থেকে আনতে পারবো। সেটা দেখো, তোমরা ওই যে SHM পড়াইছি না আমি তোমাদের, সিম্পল হারমোনিক মোশন, ওইটার সাথে এটা খুব ক্লোজলি রিলেটেড। দেখো, তো সাপোজ আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, একটা সার্কেল, আমি যদি আবার একটু প্লে করি, দেখো ওরা দুজন আসলে এই সার্কেলটার মধ্যেই, ওকে? আচ্ছা, অ্যান্ড দেন আমি ধরো এখানে এক্স অ্যাক্সিস ড্র করলাম, এক্স অ্যাক্সিস হচ্ছে y = 0, অ্যান্ড দেন আমি এখানে y অ্যাক্সিস ড্র করলাম, y = 0, সরি x = 0, এই আরেকজন। এখন দেখো তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতেছো কিনা? ওরা অ্যাকচুয়ালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা পোর্শন, মানে দুইটা এন্ডিং পয়েন্ট, বাট এখানে যে ট্রায়াঙ্গেলটাও ফর্ম করবে অ্যাক্সিসের সাথে, ওইটা অলওয়েজ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন এটাকে আমি একটু পজ করি। এখন ধরো এই লাইনটা বাদ, এটা আমি আর দেখবো না, আর এখানে এটার কালার চেঞ্জ করে দিই। তো এখন আমি এখানে একটা রোটেটিং স্টিক আঁকবো, দ্যাট ইজ ওই স্টিকটা রোটেট করবে, ঠিক আছে? সো এটা দেখতে এরকম, ধরো সাম আদার পয়েন্ট, আমি এখানে এই যে দেখো আরেকটা পয়েন্ট আঁকছি, তাই না? আমি ওই স্টিকের ওইটাতে পরে আসতেছি, যেখানে একটা স্টিক আঁকবো আমি পরে, বাট এখন দেখো তো ওই যে আরেকটা পয়েন্ট আঁকছে, ওইটার সাথে এই দুইজনের কানেকশন আছে না? আমি যদি এই যে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসকে মুছে দেই, জাস্ট সিম্পলি ওদের তিনটাকে দেখো,
মনে হচ্ছে না র্যান্ডমলি মুভ করে, বাট একটু ক্লোজলি দেখলে বোঝা যায় আসলে এইটার সাথে ওই দুজনের কিছু একটা কানেকশন আছে। এটা যত ঘুরে এই দুইটা ওইভাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, সো আমি ওই সার্কেলটা আবার আঁকি, দেন ওয়াই অ্যাক্সিস এখানে আঁকি, এক্স অ্যাক্সিস এখানে আঁকি। অ্যান্ড তুমি একটু খেয়াল করলেই দেখবা আসলে এই যে পয়েন্টটা রোটেট করতেছে ওর অর্ডিনেট হচ্ছে এই অরেঞ্জটা, মানে ও যেখানে যে আমি ধরো এখানে এক জায়গায় পজ করি, ওকে দেখো ও এই যে ওর অর্ডিনেট কোনটা, এখান থেকে ও যতটুকু উপরে আছে, সো ওইটাই এখানে আসে না, ওই ভ্যালুটাই এখানে আসে না। দেখো এইটার ভ্যালু হচ্ছে, এটা যদি ক্লিক করে দেখো, আচ্ছা ভ্যালুটা দেখাচ্ছে না, বাট এইটা এই ঠিক এই সোজা আছে। আবার ওর যে এক্স অ্যাপসিসা যেটা, আচ্ছা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছো নতুনরা সবাই? ইসের হায়ার ম্যাথের অ্যাপসিসা, অর্ডিনেট এটসেট্রা স্কুলে পড়ায় নাই এটা? ও আচ্ছা, এটা তো ঝামেলা হয়েছে। আচ্ছা সমস্যা নেই, তুমি জাস্ট এটা তো বুঝো যে পয়েন্টের দুইটা পোর্শন থাকে, এক্স আর ওয়াই। সো এইটা দেখো, এই পয়েন্টটা হচ্ছে ঠিক ওর এক্সকে ফলো করে, আর এই পয়েন্টটা হচ্ছে ওর ঠিক ওয়াইকে ফলো করে, রাইট? এখন দেখো যে আসলে ও মানে ওই রোটেটিং পয়েন্টটার দুইটা কম্পোনেন্টের একটা ট্রেস হচ্ছে এই যেই দুইটা এরকম আপ ডাউন করতেছে, মানে একজন হচ্ছে রোটেট করতেছে, একদম সিম্পলি রোটেট করতেছে, বাট এই দুজনকে দেখো ও একবার এদিকে যায়, থামে, আবার উল্টা দিকে যায়, মানে ও আপ অ্যান্ড ডাউন এরকম করতেছে, অসিলেট করতেছে। সবাই বুঝছে এটা? আচ্ছা, এখন আমি এখানে একটা স্টিক আঁকবো। সো দেখো এখানে এখন একটা স্টিক আছে, ঠিক আছে? অ্যান্ড এই স্টিকটা যে রোটেট করতেছে এটার সাথে যদি ধরো এই যে দুইটা পয়েন্ট মুভ করে, আমি ওদেরকে ওই স্টিকের সাথে যদি কানেক্ট করে দিই, তাহলে দেখো কি দেখা যায়। এই একটা আঁকলাম আর এখানে আরেকটা আঁকলাম। বোঝা গেছে এবার কি করছি? স্যার একটা স্টিক সিম্পলি রোটেট করতেছে, এই গ্রিন কালার এটা কি একটা স্টিক, আর ওর সাথে এই যে বাকি দুইটা স্টিকও এভাবে রোটেট করতেছে, অনেকটা সেলাই মেশিনের মতো। সেলাই মেশিনে কিন্তু এক্স্যাক্টলি এটাই হয়, দেখছো না হাত দিয়ে এটা ঘুরায়, আর তখন ওই তোমার নিডলটা আপ ডাউন করে কেন, এই কারণে। বোঝা গেছে যে ওইখানে একটা জিনিস, একটা রোটেশনাল মোশন, একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা আপ অ্যান্ড ডাউন মোশনকে তোমার প্রডিউস করতেছে আর কি। বোঝা গেছে এটা? আচ্ছা এখন দেখো, আমি যদি ধরো এই দুইটাকে মুছে দিই, এটা আর এটা দরকার নেই আমার, জাস্ট এই দুইটা স্টিককে, এই স্টিকের রোটেশনটাকে আমি খেয়াল করব। আমি যদি এই সাইড থেকে লাইট দিই আর এই পাশে একটা স্ক্রিন রাখি, তখন আমি এটার একটা শ্যাডো দেখবো না এই স্টিকটার, বুঝছো? সো আমি যদি এই পাশ থেকে লাইট দিচ্ছি, ধরো এখানে একটা টর্চ লাইট আছে, ওইটা আমি এই পাশে দিলাম, তো এইখানে আমি কি দেখবো, এইটার একটা শ্যাডো দেখবো। লাইক এইখানে এই যে ধরো ওয়াল, এটা যদি এভাবে রোটেট করে, তুমি ওর একটা শ্যাডো দেখতেছো না? বাট ওর শ্যাডোটা কীরকম, মানে আমি এটা যত রোটেট করবো দেখো শ্যাডোটা কিন্তু একবার বড় হয় একবার ছোট হয়। সো এইখানেও তাই হবে, আমি যদি ওর শ্যাডোটাকে এখানে ড্র করি তাহলে দেখো কীরকম আসে। ঠিক আছে এবার? সো আমি এই যে স্টিকটা রোটেট করতেছে তার এই পাশ থেকে লাইট দিচ্ছি, তো ওইটার একটা রিফ্লেকশন মানে শ্যাডো দেখতেছি না আমি এখানে? চিন্তা করে দেখো, এরকম একটা শ্যাডো দেখবো না, আপ অ্যান্ড ডাউন? আচ্ছা, অ্যান্ড এই শ্যাডোটা কি এক্স্যাক্টলি এই সেম লেংথের না? ধরো এইখানে যদি আমি এই স্টিকটাকে আবার ব্যাক করি, এই যে এটা, এই দুইটা কি সেম না? এই যে হোয়াইটটা আর এই অরেঞ্জটা একদম এক্স্যাক্ট সেম লেংথ না? কারণ এইটাই জাস্ট এইখানে আমি ড্র করছি পাশে। বোঝা গেছে? আচ্ছা সিমিলারলি আমি যদি উপর থেকে লাইট দিতাম, তখন আমি এইখানে একটা শ্যাডো দেখতাম কোথাও, আমি যদি একটা স্ক্রিন রাখতাম এখানে, তখন আমি এখানে একটা শ্যাডো দেখতাম। সো সেটা দেখতে এরকম হতো। একটু ওয়েট করো, ধরো
তো তখন উপর থেকে দিলে এরকম একটা শ্যাডো দেখতো না, যদি উপর থেকে লাইট দিতাম। আচ্ছা, সো এখন আমি যদি এটাকে কোনো একটা মোমেন্টে পজ করি, এটাও ভিজিবল করলাম। হ্যাঁ, আমি এটাকে ধরো কোনো একটা মোমেন্টে পজ করব, এই যে। সো এই যে এই স্টিকটার এই যে এইটার যে শ্যাডোটা সেটা এই পাশে যখন আসতেছে তখন আমি বলতে পারি যে এই লেন্থ আর এই লেন্থ কি এক্স্যাক্টলি সেম, রাইট? আবার এইখানে এই যে লাইনটা, দিস ওয়ান, মানে উপর থেকে দিলে যতটুকু শ্যাডো দেখবা সেটা হচ্ছে এটার সাথে সেম, বোঝা গেছে? আচ্ছা, এখন এই শ্যাডোর লেন্থটার সাথে ট্রিগোনোমেট্রি রিলেশন আছে, সেটা কীরকম? আমি যদি ধরো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি ধরো এইখানে নিয়ে আসি তাহলে আরও বেটার বুঝতে পারবা। তো এই যে আমি এখানে এম আঁকছি না, মানে এম লিখছি না, এই এমটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ডিনোট করতেছে যে আচ্ছা আমি ওইটা একটু ইজিলি বলি। তোমরা তো রেডিয়ান অ্যাঙ্গেল পড়ো নাই না নতুনরা? রেডিয়ান অ্যাঙ্গেল চিনো? ডিগ্রি তো চিনো? আচ্ছা, আমি ডিগ্রিতেই করাই, তাহলে আরও বেটার বুঝবো। এগুলো খাতায় তুলতে হবে না, জাস্ট বুঝো, ঠিক আছে? আচ্ছা দেখো, সো যে কোনো একটা মোমেন্টে ওই স্টিকটার শ্যাডো হচ্ছে এই দুজন, একটা হচ্ছে এই পাশের শ্যাডোটা, দ্যাট ইজ ওর, মানে এটা হচ্ছে বেসিক্যালি ওর যে অর্ডিনেট বা ও এক্স অ্যাক্সিস থেকে কতটুকু উপরে আছে ওই লেংথটা, রাইট? আর এইটুক হচ্ছে ও ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ডিস্টেন্স আছে, দ্যাট ইজ এই যে পয়েন্টটা তার অ্যাবসিসা কত, সেই লেংথটা, রাইট? আচ্ছা, এখন দেখো এইখানে আমি যে একটা জিনিস দিয়ে এটাকে প্লে করতেছি, এম, এটা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাঙ্গেল ডিনোট করে। যেমন আমি যদি এমকে 0 সেট করি, ও হচ্ছে একদম 0 অ্যাঙ্গেলে আছে, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে। আমি যদি ধরো এমকে এখন 30 করে দিই, দেখো এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। আমি যদি 45 করি, দেখো 45 করছে। সো এমটা হচ্ছে অ্যাঙ্গেল ডিনোট করতেছে, বুঝা গেছে? আমি 60 করলে দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। সো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসছে না? আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো যে এইটা যদি ধরো আমাদের এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আর এটা যদি 60 ডিগ্রিজ হয়, আমি 30 ডিগ্রিজটা দিয়ে এক্সাম্পলটা দেখাই। সো এটা ধরো 30 ডিগ্রি আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই 30 ডিগ্রির জন্য সাইনের ভ্যালু কত? এখানে হাফ, ওইটা তো আমরা জানি আগে থেকেই, বাট এটা অ্যাকচুয়ালি কী মিন করে? এই যে লেংথ বাই হাইপোটেনাস, তাই না? আচ্ছা, এখানে আমি যে সার্কেলটা আঁকছি সেই সার্কেলটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার 1 রেডিয়াসের। দেখো এই যে এটা হচ্ছে ঠিক 1-এ ইন্টারসেক্ট করছে, বুঝা গেছে? তো এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1, মানে এটাকে আমরা বলি ইউনিট সার্কেল। এগুলো সবই জেনারেল ম্যাথে দেখানো হয়েছিল, তোমরা চাইলে নতুনরা জেনারেল ম্যাথে ভিডিও আবার দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো এইটার রেডিয়াস কত? 1। এখন এই সার্কেলটার রেডিয়াস যত, সেটাই এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইপোটেনাস না? কারণ এটাই তো এখানে রেডিয়াস, রাইট? তাহলে হাইট বাই হাইপোটেনাস, এখানে হাইপোটেনাস অলওয়েজই কত? 1, কারণ সার্কেলটার রেডিয়াস 1। তাহলে এখানে সাইনের ভ্যালুটা কত? হাইট বাই 1, দ্যাট ইজ শুধু হাইট। তার মানে আমি বলতে পারি না যে এই হাইটটার লেন্থটাই হচ্ছে সাইনের ভ্যালু, বুঝা গেছে? দ্যাট ইজ এই যে আমি বিভিন্ন অ্যাঙ্গেল পজিশনে যাচ্ছি, যেমন এখন আমি 60 ডিগ্রি পজিশনে আসছি, দেখো এখানে 60 সেট করছি। সো আমি যখন 60 ডিগ্রি পজিশনে আসলাম, 60 ডিগ্রি পজিশনে আসলাম, তখন আমার এই যে হাইটটা সেটাই কি শ্যাডোর লেংথ, আর এইটাই কি আমার সাইনের ভ্যালু, সাইন 60-র ভ্যালু। অ্যান্ড তুমি যদি এটা মেজার করো দেখবা এটা ঠিক √3/2, বোঝা গেছে? আচ্ছা, এই পয়েন্টটা যদি ঘুরে একদম এইখানে চলে আসে, তখন তোমার এই শ্যাডোর লেন্থটা কত হয়েছে? 1, তাই না? এই সার্কেলটা রেডিয়াসের সমান। সাইন 90-র ভ্যালু কত? 1। আর এর জন্যই আমরা দেখছি যে তোমার হ্যাঁ কি বলছো?
তোমার এখানে হচ্ছে দেখো এই যে আমরা এর জন্যই বলি সাইন থিটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়, তাই না? দেখো প্রথমে হচ্ছে 0, এই যে এখন শ্যাডোর লেন্থ কত হয়ে গেছে 0, সো সাইন 0 কত 0, আস্তে আস্তে এই যে বড় হচ্ছে, বাট বড় হয়ে কত সেটা হাইয়েস্ট 1, দেন আবার কমতে থাকে না। সো এখন এর জন্যই মানে ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড না, কারণ আমার যখন বড় অ্যাঙ্গেল থাকবে লাইক ধর 210 ডিগ্রি, 210 ডিগ্রির কোনো ট্রায়াঙ্গেল কি আঁকা পসিবল? কখনো না। বাট আমি এইভাবে বুঝতে পারি যে আসলে এইটা হচ্ছে 210, যে দিস ওয়ান, আর আমার জাস্ট এখন সাইন থিটা বের করার জন্য এখন আর হাইট বাই হাইপোটেনাস দরকার নেই, আমার সিম্পলি দরকার শ্যাডোর লেন্থ কত। বুঝা গেছে? আদিশা বুঝছো এটা? ওকে, আচ্ছা শ্যাডোর লেন্থটা যদি আমরা একটু ট্র্যাক করতে চাই, আমি এখানে একটা কাজ করি, 0 এই যে এখানে এই সেকেন্ড পোর্শনটা হচ্ছে শ্যাডোটার লেন্থ, বুঝা গেছে? যেমন আমি এখন যেই পজিশনে যাব এই শ্যাডোটার লেন্থই আমাকে বলে দেবে সাইনের ভ্যালু কত। যেমন এখানে কত আছে সেকেন্ডে 1, সো সাইন 90 ভ্যালু 1। তারপর ধরো এইখানে আসছি, আমি ধরো এটাকে এখন কত ডিগ্রিতে আছি 42.6, সো এই অ্যাঙ্গেলটা এখন 42.6, আর ওই মোমেন্টে আমার শ্যাডোর লেন্থ কত 0.677, আমরা ক্যালকুলেটারে দিয়ে দেখি সাইন 42.6 এখানে আসছে 676, ওইটাকে রাউন্ড করে দেখাইছে 0.677, বুঝছি? সো সাইন বের করা অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশনে থাকা অবজেক্টের শ্যাডোর লেন্থ, এটা ট্রায়াঙ্গেলের হাইট বাই হাইপোটেনাস না, বুঝছি সবাই? আচ্ছা, সো এখন আমি যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা বের করতে পারবো না, যত বড় অ্যাঙ্গেলই দাও। আচ্ছা সাপোজ আমি যদি তোমাকে বলি 270 ডিগ্রিস, সো এইখান থেকে এইখানে গেলাম কত হলো 90, 180, দেন ফার্দার আরও 90, কত আসছে 270, সো এখান থেকে আমি টোটাল কতটুকু রোটেট করছি 270, আর ওইখানে এটা ভ্যালু কত আসছে -1, সো এখন দেখো সাইন 270 কত আসে -1। সো বড় অ্যাঙ্গেলের জন্য আমরা সাইনের ভ্যালু এভাবে বের করি, ক্লিয়ার সবার? আচ্ছা কজের ভ্যালু কীভাবে বের করি তাহলে? এই নিচের শ্যাডোটা দেখি, কারণ দেখো নিচের শ্যাডোটা আসলে এইটুকের সমান, রাইট? আর এইটা কি আমার ট্রায়াঙ্গেলটার বেজ না? সো বেজ বাই হাইপোটেনাস, এই সার্কেলটায় সব ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসই 1, সো বেজ বাই 1 কত হয় বেজ, সো কজের ভ্যালু হচ্ছে জাস্ট এই শ্যাডোটার লেন্থ। তো আমি যদি ওইটাকেও ট্র্যাক করতে চাই, এটা এরকম হবে দেখো, এন্ড তুমি দেখতে পাও যে আমি যখন এগুলো ড্র করতেছি আমি কিন্তু সাইন কজ ইউজ করি, তাই না? তো আসলে এগুলো সবই ট্রিগোনোমেট্রি থেকেই আসছে, মানে রোটেশনাল মোশনটাই আসলে তোমার সাইন কজের সাথে রিলেটেড। সো এটার এই যে প্রথম ভ্যালুটা হচ্ছে কজের ভ্যালু, যেমন যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেল বলো তো, আদিশা বলো যে কোনো একটা অ্যাঙ্গেল বলো, -470। আচ্ছা, সো মাইনাস মানে হচ্ছে মানে আমরা প্লাস অ্যাঙ্গেল বলতে বোঝাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আর মাইনাস বলতে বোঝাই ক্লকওয়াইজ। আচ্ছা, সো আমি এখান থেকে ঘোরা শুরু করলাম, কত অ্যাঙ্গেল আসলাম 360, দেন 450, 360 প্লাস 90 450, ফার্দার আরও 20 ডিগ্রি, সো ওই যে দেখো -470 যখন উঠবে আমি ওইখানে স্টপ করলাম। আচ্ছা, সো এখানে এই শ্যাডোটার লেন্থ কত আসছে -0.342, সো কজ -470 ভ্যালু দেখো -0.342, বুঝা গেছে? কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখানে আরও একটা জিনিস বোঝার মতো, সেটা হচ্ছে আমরা ক্লকওয়াইজ বলতে হচ্ছে তোমার নেগেটিভ অ্যাঙ্গেল বুঝি, আর অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল বুঝি। এটা ম্যাথে অলওয়েজ কনভেনশন, অ্যান্টি ক্লকওয়াইজ সব কিছু হচ্ছে প্লাস। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা যদি সাইনের ভ্যালুগুলোকে একটু ট্র্যাক করি, এখানে সাইনের ভ্যালু কত 0, আস্তে আস্তে 1, দেন আবার 1 থেকে 0, দেন কি নেগেটিভ হয়ে গেছে না?
সেই নেগেটিভেও হাইয়েস্ট কত হচ্ছে -1, দেন আবার কমতে বাড়তে বাড়তে কত 0। সো সাইনের ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে -1 থেকে 1। সো এখানে আমরা লিখতে পারি যে সাইন থিটা মানে যে কোনো সাইনের ভ্যালু হচ্ছে অলওয়েজ, মানে সাইন থিটা তো একটা ফাংশন, এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। কারণ এটা ফার্স্টে হচ্ছে এনশান্ট গ্রিকরা আর ইজিপশিয়ানরা তারা ওই যে পিরামিডের হাইট মাপতে চাইতো বা আরও অনেক ধরনের শ্যাডো লেন্থ মাপতে চাইতো, তখন তারা এটা সার্কেল থেকে দেখে নাই, ওরা দেখছে যে এটা ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অলওয়েজ এরকম রেশিও মেনটেন করতেছে, ওই সময় নাম দিচ্ছে ট্রিগোনোমেট্রি, বাট এটা পরে আর তোমার সার্কুলোমেট্রি হয় নাই আর কি, বুঝা গেছে? আচ্ছা ক্লিয়ার এটা? ওকে, সো সাইন আর কজ অ্যাকচুয়ালি খুবই নাইসলি একটা তোমার রোটেশনাল মোশন থেকে তার শ্যাডো দিয়ে বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এইটা দেখতে চাই যে এইটা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য কিভাবে মানে চেঞ্জ হচ্ছে, তখন আমার ওই এখানে একটা গ্রাফ আঁকতে হবে, ওইটাতে আজকে যাব না, এটা পরে দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখাই যে এইখানে যদি আমি তো একটা পয়েন্ট নিয়ে করছি, তাই না? সরি, আমি প্রথমে একদম শুরু করছিলাম কয়টা পয়েন্ট নিয়ে, দুইটা পয়েন্ট এই যে এইভাবে আপ ডাউন করতেছিল, রাইট? তো এখন আমি এটা চাইলে দুইটার জায়গায় 3-4টা বা ইনফাইনাইটটা দিয়ে করতে পারি। মানে আমি তো এইখানে মানে বেসিক্যালি এই দুইটা পয়েন্ট কিভাবে আসছে, শ্যাডো থেকে আসছে। তো এখন আমি শ্যাডো এদিক থেকে না দেখে একটু বাঁকা করে এদিক থেকে দেখতে পারি না, আবার এদিক থেকেও দেখতে পারি, তো সবগুলো শ্যাডো এখানে আঁকা যাবে। আমি ওইটা একটু করে দেখাই আজকে, ঠিক আছে? একটু দাঁড়াও, আমি আরেকটা পেজে দেখাই। আচ্ছা, একদম ফার্স্টে হচ্ছে আমরা অনেক ফাস্ট ছিল, একদম ফার্স্টে আমরা জাস্ট দুইটা পয়েন্ট দিয়ে দেখছি, রাইট? অ্যান্ড বলছি যে এটা আসলে একটা পয়েন্ট, একটা রোটেটিং পয়েন্টেরই দুইটা কোঅর্ডিনেটকে জাস্ট ট্রেস করা, দ্যাট ইজ ওই পয়েন্টটা হচ্ছে এরকম দেখতে, কজ এম সাইন এম। জাস্ট এই যে গ্রিন জোন ঘুরতেছে আর তার এক্স আর ওয়াইকে এই মেজার করতেছে এই ব্লু আর পিঙ্ক, বুঝা গেছে? আচ্ছা, এখানে আমি জাস্ট এই দুইটাকে না এঁকে আরও আঁকতে পারি। আমি যদি গ্রিন অবজেক্টটারই এখন লাইটটা অন্য দিক থেকে দেই, শ্যাডোটা অন্য জায়গায় ক্রিয়েট হবে না? তো দেখো এখানে আরও কি কি করা যায়, একটু ওয়েট, এটা চেঞ্জ করে দেখি। একটু দাঁড়াও, cos m 0 তখন cos pi by 6
ওকে, সো এই একটা গেল, আর আরেকটা যদি আঁকি, জিরো আচ্ছা দেখো, সো এখানে আমি আগেরবার যেমন একটা গ্রিন মানে এই যে গ্রিন পয়েন্টটা রোটেট করতেছিল তখন আমি ওর দুইটাকে ট্রেস করতেছিলাম, কালার সেম হয়ে গেছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, চেঞ্জ করে দিই। সো এই গ্রিনের আগের দুইটা ট্রেস ছিল এই যে এইটা আর এটা মুছে দিই। এখন দেখো এইটাও কিন্তু গ্রিনের আরেকটা ট্রেস, বাট এবার এটা হচ্ছে অন্য দিক থেকে যদি দেখি, মানে আমি যদি ধরো লাইটটা এইখান থেকে অ্যাপ্লাই করি তখন ওর দুইটা শ্যাডো আসবে, একটা এই যে হোয়াইটটা আর একটা হচ্ছে এইটা। আবার দেখো আমি আগের দুইটাকেও যদি এখানে ড্র করি, দিস ওয়ান, তখনও দেখো ওই মানে ওই শ্যাডো দুইটা আবার ওদের মতো যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো আঁকা যায়, আমি ওইটা নেক্সট দিন আগে বানায় রাখবো না। তো সবগুলো আঁকলে দেখবা যে তুমি এখানে একটা ফুল সার্কেল দেখবা আবার, ঠিক আছে? ওইটা পরের দিন দেখাবো। বাট মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের এটা পুরোটাই সার্কেল থেকেই আসছে আর একটা রোটেটিং মোশন থেকেই আসছে। আচ্ছা, এখন আমরা দেখো যদি এরকম ওই যে একটা জিনিস খেয়াল করে দেখছিলাম যে আমাদের ফার্স্টে হচ্ছে সাইন থিটা পজিটিভ থাকে, এখানে দেখো যে এইটাকে আমরা কি বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে আমাদের পুরো যে এইখানে যে এই অ্যাক্সিস সিস্টেমটা আছে এটা চারটা পার্টিশনে ডিভাইডেড, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপর এটাকে কি বলে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের সবগুলো ভ্যালু দেখো 0 থেকে 1-এর মধ্যে, দ্যাট ইজ পজিটিভ। আবার এইখানেও সেকেন্ড কোয়াড্রেন্টেও সব 1 থেকে 0-এর মধ্যে, দ্যাট ইজ পজিটিভ। সো আমরা বলতে পারি সাইন হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, রাইট? সো এখানেও সাইন পজিটিভ, আর সাইন যদি পজিটিভ হয় কোসেকও পজিটিভ হবে, কারণ কোসেক হচ্ছে সিম্পলি সাইনের উল্টাটা, আর সাইন এখানেও পজিটিভ আর কোসেকও এখানে পজিটিভ। আচ্ছা, এবার কজের ভ্যালু দেখো, আমরা যদি কজের ভ্যালু ট্রেস করি তাহলে একদম ফার্স্ট কোয়াড্রেন্টে কজ ওই যে নিচের লেন্থগুলো দেখো 1 থেকে কত শ্যাডোর লেন্থটা 0-এর মধ্যে, বাট এইখানে যখন আসতেছে এই ভ্যালুগুলো কি হয়েছে নেগেটিভ। আচ্ছা, আবার যখন থার্ড কোয়াড্রেন্টে আসছি তখনও ভ্যালুগুলো কি নেগেটিভ, আর যখন ফোর্থ কোয়াড্রেন্টে আসছি তখন শ্যাডোগুলো ওই যে আবার রাইট সাইডে গেছে, দ্যাটস ওয়াই এখানে শ্যাডোগুলো কি পজিটিভ। সো আমাদের মানে কজ ফাংশন কোথায় কোথায় পজিটিভ এইখানে, আর কজ পজিটিভ হলে সেকও পজিটিভ হবে, আর ফোর্থেও কজ পজিটিভ। আচ্ছা, তাহলে ট্যান আর কট কোথায় পজিটিভ হবে বোঝাই যায় এইখানে আর এইখানে, বুঝা গেছে? কারণ ট্যান হচ্ছে সাইন আর কজের রেশিও। সো তুমি যদি যেমন এইখানে সাইন হচ্ছে নেগেটিভ, রাইট? সাইন এইখানেও নেগেটিভ,
কজও এখানেই নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস। আর এই জায়গায় যদি চিন্তা করো এখানে সাইন পজিটিভ বাট কস তো নেগেটিভ, সো প্লাসে মাইনাসে মাইনাস। এইখানেও কস পজিটিভ বাট সাইন নেগেটিভ, সো আমার এটা আসবে মাইনাসে প্লাসে মাইনাস। আর এখানে সাইন কস দুইটাই পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা, সো এটা মনে রাখার ওয়ে হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার, মানে ওই ফার্স্ট ইনিশিয়ালটা দিয়ে এ হচ্ছে অল, দ্যাট ইজ all trigonometric functions are positive in first quadrant, S for sine আর এটার উল্টাটা cosec, take a T for tan and cot আর C for cos আর তার উল্টাটা sec। সো বোঝা গেছে কোথায় ট্রিগোনোমেট্রিক ফাংশন কীরকম, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ। আচ্ছা, সো নেক্সট দিন আমরা দেখব, আমরা এখানে বুঝতে পারি একটা জিনিস, দেখো সার্কুলার মোশন মানে কি, একটা জিনিস বারবার রিপিট হচ্ছে, তাই না? মানে আমরা যে পিরিয়ডিক মোশন পড়ছি ফিজিক্সে, এখানে একটা পিরিয়ডিসিটি আছে, দ্যাট ইজ আমি যদি ধরো এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 45 ডিগ্রি, এখন এইখানে ভ্যালু কত আসছে 0.707 সাইনের ভ্যালু। আমি কি এই সেম জায়গাতে একবার পুরোটা ঘুরে আবার আসতে পারি না? বাট এখন কি আমার অ্যাঙ্গেলটা আর 45 রয়েছে? এখন কিন্তু অ্যাঙ্গেলটা এখানে 405 হয়ে গেছে। দ্যাট ইজ তোমার ট্রিগোনোমেট্রিতে বা এই যে অ্যাঙ্গেলের ক্ষেত্রে আসলে মাল্টিপল অ্যাঙ্গেল সেম লোকেশন ইন্ডিকেট করতে পারে, তাই না? যেমন এই লোকেশনটা আগে ছিল 45 ডিগ্রি, এখন সেটাই হয়েছে কত 45 প্লাস 360। আর আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সাইন 45 এর ভ্যালু যত, সাইন 405 এর ভ্যালু সেম, সো একই ভ্যালু বারবার রিপিট হয়, ঠিক আছে? সো আমরা নেক্সট দিন দেখব যে এই বড় অ্যাঙ্গেলের জন্য আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু কীভাবে ডিটারমাইন করতে পারি।